হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ এগেইন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো সকালে আমি যেমন আপনাদের ভিডিও বানিয়েছিলাম, বলেছিলাম যে কিছুক্ষণের মধ্যেই আমরা আবারও আসবো অ্যাস স্যারের ওয়েবিনারের আপডেট নিয়ে, যেটা অ্যাস স্যার কিছুক্ষণ আগে রন হলবটের সাথে করেছিলেন। আপনাদের সবাইকে বলেওছি এই ব্যাপারে যে একটা মিটিং আছে, চলছে এখন, অ্যাস স্যার লাইভে এসেছে, আপনারা সবাই দেখুন। এবং ও কানেক্টের যে ওয়েবিনারটা হচ্ছে লেটস ও ওয়েবিনার, তাতে অ্যাস মুফারে স্যার কী বলেছেন আমরা এই ভিডিওতে জেনে নেব ডিটেলসে, অ্যাস স্যার কী বলেছেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম আরও অনেক ইনফরমেশান, অ্যাসের আপডেটস এবং কোম্পানির আরও নতুন ধরনের যা যা আপডেটস আসবে সব কিছু টাইম টু টাইম পেতে পারেন। তো চলুন, তো প্রথমে আমরা কথা বলে নেবো কিসের ব্যাপারে না, প্রথমে আমরা কথা বলে নেবো অ্যাসের এসে কী বলেছেন। তো প্রথমত আজকে হচ্ছে তারিখ কত সেটা আগে দেখুন। আজকের তারিখ হচ্ছে 23শে ডিসেম্বর। ওকে, কাল 24শে ডিসেম্বর, অ্যান্ড 24শে ডিসেম্বর মানে 24 ডিসেম্বর ইজ আ স্পেশাল ডে। কেন কাল স্পেশাল ডে? তার কারণ আজ থেকে 5 বছর আগে মানে 2018 সালে আমাদের কোম্পানি শুরু হয়েছিল, আপনারা সবাই জানেন। কিন্তু আমরা যে একটা ওয়েবসাইট ইউজ করি যেটার নাম হচ্ছে ও ফাউন্ডার, সেই ওয়েবসাইটটা জানেন কবে এসেছিল? তো প্রথমত তো অনেকে জানে না, আমি বলে দিই যে এই ওয়েবসাইটটার নাম কিন্তু ও ফাউন্ডার ছিল না। আগে ছিল এই ওয়েবসাইটের নাম গো ফাউন্ডার। ঠিক আছে, গো ফাউন্ডার। এবং সেই ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছিল 24 ডিসেম্বর 2018। 2018 সালের 24শে ডিসেম্বর ওয়েবসাইটটা প্রথমে এসেছিল এবং সেই দিন থেকে রেজিস্ট্রেশন শুরু করা হয়, সব কিছু শুরু হয়। তো আজ 5 বছর হয়ে গেল। তার মাঝখানে আমরা গো ফাউন্ডার থেকে ও ফাউন্ডারে মাইগ্রেট হয়েছি তো, তারপর ও ফাউন্ডার থেকে ওইএসে মাইগ্রেট হয়েছি। এই সমস্ত কাজ হয়েছে, খুব ভালো কথা। এই সমস্ত কাজ হয়েছে, কিন্তু তার মাঝখানে 5টা বছর কেটে গেছে। তাই আমরা কাল একটা অ্যানিভার্সারি পালন করব, অবশ্যই অনলাইন 5th অ্যানিভার্সারি অনলাইন পালন করব কালকের 24 ডিসেম্বর। বোঝা গেছে? ঠিক আছে। তো এটা স্যার বলেছেন যে কিভাবে আমরা জার্নিটা কমপ্লিট করেছি 2018-এর শুরুতে স্যার কীভাবে প্ল্যান করেছেন, সব কিছু ভেবেছেন, হিউম্যানিটি আপলিফ্ট করার জন্য প্ল্যান করেছেন, সব কিছু এক এক করে উনি প্ল্যান করেছেন। ঠিক আছে, এরপরে 2018 সালে আমাদের জার্নি শুরু হয়। তারপর দেখতে দেখতে অনেক উঁচু নিচু অনেক ধরনের জার্নি আমরা দেখি। কখনো খুব ভালো সময় গেছে আমাদের, একের পর এক গুড নিউজের পর গুড নিউজ এসেছে, আমরা সবাই আনন্দে আপ্লুত হয়ে গেছি। একটা সময় পরে আমরা ও ফাউন্ডারে ট্রান্সফার হয়েছি, একটা সময় পরে আমরা ইকোসিস্টেমে ট্রান্সফার হয়েছি, একটা সময় পরে আমরা মানে বিভিন্ন বড় জায়গায় আমাদের নাম এসেছে, মেট্রো স্টেশন বলুন, ফিফা ওয়ার্ল্ড কাপ বলুন, বড় গভর্নমেন্টের সাথে কোলাবোরেশন হয়েছে। আমরা প্রচণ্ড খুশি হয়েছি, সেই সব সময় প্রচুর শেয়ার করেছি নিউজ। একটা সময় এমনও গেছে যে স্যার আসছে না, 2 সপ্তাহ হয়ে গেল স্যার আসেনি, কোনো এই মাসের শেষের দিকে বা শুরুর দিকেই মনে করুন আসেনি। মন খারাপ সবারই একটু, আমি জানি সবার মন খারাপ যে স্যার কেন আসছে না, স্যার কোথায় বিজি, এরকম হয়েছে। পেমেন্ট হতে ফেল্ড হয়ে গেছে, বারবার পেমেন্ট মার্চেন্ট বন্ধ হয়ে গেছে, এরকম হয়েছে। অনেক সময় অনেক খারাপ নিউজ এসেছে, এই অনপ্যাসিভের নামে ইউএসএতে এরকম হয়েছে, এরকম জাস্ট এগুলো রিসেন্ট নিউজ বলে আপনাদেরকে বললাম, মনে আছে তো, এরকম হয়েছে। তো দিস ইজ আ টোটালি রোলার কোস্টার রাইড, মানে কখনো আপস কখনো ডাউন, কখনো উঁচু কখনো নিচু, এইভাবে চলতে আমরা 5টা বছর কাটিয়ে ফেলেছি। এখন আমরা একটা খুব স্টেবিলিটি জায়গায় আছি, যেখানে সব কিছু খুব স্মুথভাবে রান করছে, সিস্টেম সব কিছু আন্ডার কন্ট্রোলে আছে, সব কিছু ভালো দিকে যাচ্ছে। কিন্তু এই সময়ের মধ্যে দিয়ে দেখতে গেলেও যে এই যে প্রবলেমসগুলো এসেছে সেগুলোর প্রয়োজন ছিল। স্যার এটাই বলছেন যে এইগুলোর প্রয়োজন ছিল। আপনারা বলবেন কেন? কারণ দেখুন, আমরা যে পার্টটা পার করেছি এসেছি, যে সময়টা পার করেছি, সেটা হচ্ছে পার্ট 1 দ্য ফাউন্ডেশন। আমরা এখন আমাদের জার্নির প্রথম পার্টটা ক্রস করেছি, যেটার নাম হচ্ছে ফাউন্ডেশন। অ্যান্ড এই ফাউন্ডেশনের মধ্যে দিয়ে আমরা এত প্রবলেম পেরিয়ে এসেছি। এর ফলে কি লাভ হয়েছে না, এর ফলে এটাই লাভ হয়েছে যে আমরা শুরুতেই অনেক প্রবলেম ফেস করার জন্য আমরা অনেক কিছু শিখে গেছি। যেমন আপনারা জানেন না, অনেকেই জানেন না যে স্যার এরকম কোম্পানিতে অনেক মানুষজন ছিল যারা নেগেটিভস, ঠিক আছে, মানে হচ্ছে হেটার্স বলতে পারেন। মানে আমাদের কোম্পানিতেও ছিল, আমাদের কোম্পানি থেকে স্যালারি নিচ্ছিল, কাজ করছিল, কিন্তু আমাদের কোম্পানির পিছনেই মানে কি হেটার্স হিসেবে কাজ করছিল, নেগেটিভ পিপল ছিল। তো স্যার এরকম, এছাড়াও অনেক হেটার্স তো বাইরে ঘাটেও ছিল। তো এরকম অনেক মানুষ ছিল কোম্পানিতে, যেমন তেমন বাইরে ঘাটেও অনেক মানুষ ছিল যাদের সাথে কোলাবোরেশন হয়েছে, কন্ট্যাক্ট হয়েছে। অনেক কোম্পানিও ছিল যারা আমাদের সাথে মিসবিহেভ করেছে, একটা বাজে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, মানে রং স্টেপ নিতে, মানে
রং স্টেপ নেওয়ার জন্য বাধ্য করছিল। তো এরকম অনেক মানুষজন অনেক সিচুয়েশান গিয়েছিল যেখানে অ্যাজ স্যার সব কিছু মানে কি বলবো কন্ট্রোল করেছে, সেই সমস্ত নেগেটিভ পিপলসগুলোকে কোম্পানি থেকে বার করে দিয়েছে, এখন সব কিছু আন্ডার কন্ট্রোলে আছে। কিন্তু এই জিনিসটার খুব প্রয়োজন ছিল। যদি বলেন কেন, তার কারণ এইগুলো আমরা প্রথম ধাপে শিখে নিয়েছি। পার্ট 1 দ্য ফাউন্ডেশন লেভেলে আমরা এই সমস্ত কিছু প্রবলেম শিখেছি এবং এইগুলো শেখার ফলে আমাদের একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে। আমরা দেখে নিয়েছি জগৎটাকে যে হ্যাঁ মানুষ কেমন হতে পারে, মানুষ কীভাবে ফ্রড হতে পারে, মানুষ কীভাবে আপনার সাথে থেকে আপনার কোম্পানিতে জয়েন করে আপনার পিছনে কীভাবে মানে নেগেটিভ কাজ করতে পারে, সেগুলো সব কিছু আমরা দেখে ফেলেছি। তো দেখে ফেলার জন্য আমরা শিখেও নিয়েছি সেখান থেকে। তো আমরা কি হয়ে যাব, সাবধান হয়ে যাব। তাহলে শুরুর দিকে যদি প্রবলেম হয় সেগুলো সবসময় ভালো হয়, তার কারণ আমরা শুরুতে অতজন আপনাকে জানে না, অতজন আপনাকে চেনে না, হ্যাঁ তাই না? এখনও অবধি কোম্পানির সেই লেভেলে তো মার্কেটিং হয়নি, সেই লেভেলের সমস্ত মানুষের মুখে মুখে আজ অনপ্যাসিভের নাম এখনও নেই। কিন্তু যখন হয়ে যাবে, নাম জেনে যাবে, সবাই অনপ্যাসিভ চিনবে, তখন যদি কোনো প্রবলেম হয় সেটা বাজে হবে। তো তার থেকে ভালো যা হবার প্রবলেমস হয়েছে এখন হয়ে গেছে, এখন মিটে গেছে, এখন আমরা সেই সমস্ত কিছু শিখেছি, জেনেছি। এখন যখন দুদিন পরে আরও মানুষ আমাদেরকে জানবে, কোম্পানির নাম সবার মুখে মুখে হবে, সবাই যখন আমাদের প্রোডাক্ট ইউজ করবে, তখন সব কিছু যখন আন্ডার কন্ট্রোলে থাকবে তখন খুব ভালো হবে, তখন আর কোনো আমাদের প্রবলেমকে ফেস করতে হবে না। বুঝতে পেরেছেন? তো এগুলোই হলো একটা বড় মানুষের, একটা কোম্পানির সিইওর ভিশন। কোম্পানির সিইও কখনো সেলফ গেনের জন্য ভাবে না। আমাদের অন্তত অ্যাসার তো ভাবে না, অবশ্যই অন্যরা ভাবে। দেখুন আপনারা এদের মধ্যে অনেক মানুষজনই আছেন যারা এইসব কথা শুনে বলবেন আরে জ্ঞানের বাণী দিচ্ছে, দূর অ্যাসার এসে কিছুই বলেনি, কোনো কাজের কথা বলেনি, উইথড্রল কবে দেবে, ট্রাফিক কবে দেবে, সেসব তো বললো না কিছু। অনেকেই কমেন্ট করবে, এক্ষুনি কমেন্ট করবে। কিন্তু কথাটা হচ্ছে যে এগুলো শোনাও দরকার, কারণ আপনারা দেখছেন নিশ্চয়ই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো যারা চালাচ্ছে তার মালিক একটা, যেটা হচ্ছে মার্ক জুকারবার্গ। আপনি দেখছেন টুইটার বা আদার্স কোম্পানি আছে, স্পেস এক্স আছে, টেসলা আছে, যাদের কোম্পানি একজন ইলন মাস্ক, মাইক্রোসফটের কোম্পানিকে বিল, এই যে সমস্ত মানুষজন আছে এদেরকে দেখছেন এরা সবসময় কিন্তু এরকম ফাউন্ডার সিস্টেম কি তৈরি করেছে? করেনি। কাউকে এ দিয়ে হিউম্যানিটিকে আপলিট করার চেষ্টা করছে না, করেনি। হ্যাঁ ওদের অবশ্যই একটা করে কী আছে ওটাকে বলে, ওটা হচ্ছে ট্রাস্ট আছে। ট্রাস্ট মানে কি, যারা ওই বৃদ্ধাশ্রম বা হচ্ছে শিশুদের পড়ানো এইসব আছে, এখানে ওনারা টাকা দেয়, এর সব কিছু একটা বড় সিস্টেম আছে। কিন্তু এইভাবে মানুষের গ্রাউন্ড লেভেলে কেউ কিছু করেনি, কিন্তু স্যার করছেন। স্যার যদি ভাবতো আপনাদের মতো সেলফ গেনের কথা, যে হ্যাঁ নিজের স্বার্থ, নিজের প্রফিট, নিজের ফায়দা, তাহলে এই সব কিছু করার দরকারই হতো না। দেখতেন কবে কোম্পানি শুরুও হয়ে যেত, দাঁড়িয়েও যেত। এত কিছু ফাউন্ডারদের ট্রান্সফার করা, এতে করা, প্রথমে গো ফাউন্ডার থেকে ও ফাউন্ডার থেকে ও ইয়েস, এত কিছু লিগালিটিস, এত কিছু সমস্যা পেরোতেই হতো না। স্যার কবে কিছু করে নিত, কিন্তু স্যার কখনো এমন ভাবেনি। আপনারা রিসেন্টলি শুনেছেন, আই থিঙ্ক আজ সকালেই বলেছি, যে ডক্টর তারেক তান্তাওয়ি এমন একটা নতুন বিজনেসের সাথে জুড়েছেন, সেখানে প্রচুর টাকা আসবে। 250 থেকে 300 লোক ওনার আন্ডারে এই মুহূর্তে দাঁড়িয়ে কাজ করছেন প্রজেক্টে। তো সেই কোম্পানিটা যখন দাঁড়িয়ে যাবে, সেখান থেকে আপনারা আবারও ফায়দা পাবেন। অথচ সেই কোম্পানির ফায়দার কথা কিন্তু স্যার কোনো দিন বলেনি, কিন্তু তার বলেছেন। এখন তারেক তান্তাওয়ি স্যার বলছেন যে কাদের লাভ হবে, কোম্পানির হবে, ফাউন্ডারদের হবে। এছাড়া আরও অনেক বিজনেস স্যার আছে, আরও বিজনেস অনেকে আমরা এগোবো, যেখান থেকেও আমাদের ফায়দা হবে। তো ভাবুন ফিউচারটা কতটা ব্রাইট। এখন একটা শুধুমাত্র সবাই ভাবছে যে একটা প্রোডাক্ট এসেছে, ও কানেক্ট, একটা প্রোডাক্ট এসেছে না, একটা প্রোডাক্ট এসেছে অবশ্যই ঠিক কথা, আপনি ভুল কিছু বলেননি। আদার্স প্রোডাক্টও এসেছে, ও মেল, ও নেট, ও ট্রিমও এসেছে, সেগুলো ফ্রি। এই একটা কিনতে হয়েছে, কিন্তু আরও প্রোডাক্ট আসবে, কিনতে হবে, আরও গ্রো হবে। একটু ধৈর্য ধরুন, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আমরা যে জায়গা দিয়ে শুরু করেছি সেটা অনেক হাই লেভেল। আমাদের কাছে এই মুহূর্তে ফাউন্ডার এবং কাস্টমার মিলে প্রায় 30 লক্ষ লোক আছে, যেটা একটা হিউজ নাম্বার। বুঝতে পেরেছেন? তো কালকে কি হয় আপনাদের সবাইকে জানাবো। ভিডিওটা ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন মানুষের সাথে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না, কারণ এই ছাড়াও স্যারের আগামী দিনে যা আপডেট আসতে চলেছে বা আদার্স কোম্পানির সমস্ত আপডেটস এই চ্যানেলে আপনি পাবেন। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।